নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দার্সো ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। সো এটা হচ্ছে ইনডোর রক ক্লাইম্বিং আর ট্রি টপ রোপ কোর্স। মানে যারা এখানে করতে চাইবেন, আমরা এখানে করবো না তাই যাচ্ছি না। যারা করতে চাইছেন তারা এখানে কিন্তু করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে এন্ট্রি ফিজ আছে 100 টাকা আর অল অ্যাক্টিভিটিস 250 টাকা। এই যে মে আই ক্লাইম্ব ফ্রম পিক। আর যেটা আপনাদেরকে দেখালাম সবটাই এইখানটা হবে, এই জায়গাটা যেটা আপনাদেরকে দেখালাম ক্লাইম্বিং, এই যে 3টে ক্লাইম্বিং, 3-4 রকমের ক্লাইম্বিং এইখানের মধ্যেই করতে হবে। তার জন্য এন্ট্রি ফিজ আছে 100, 250। আচ্ছা, মিউজিয়াম ওদিকে আছে, বুঝতে পারছো তাই তো? আর এখানে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। উফ, ঘাসটা লাগছে, মাই গড। যাও না একটুখানি হাত পা ছড়িয়ে, একটুখানি যাও। জড়ো করে আছো কেন নিজেকে? একটু মেলে দাও, একটা প্রকৃতির মধ্যে এসছো। ওয়াও, হাত ওরাম নয়, একটু ঘোরো ঘোরো, হ্যাঁ ঘোরো, গুড। তুমি একটা কাজ করবে, একটা গরম কিছু নিয়ে বেরোবে সবসময়। ওহ, দারুণ লাগছে জায়গাটা, ফ্যান্টাস্টিক। ওনার বিষয়তে অনেক কিছু লেখা আছে এখানে। তার মধ্যে হচ্ছে উনি একজন রেনিউড মানে নাম করা একজন মাউন্টেনিয়ার, ঠিক আছে, যিনি মাউন্ট এভারেস্ট 2বার জয় করেছিলেন। আর উনি এই টিচিং ইনস্টিটিউটেরই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার এটাও দারুণ লাগছে। উনি এই টিচিং ইনস্টিটিউটেরই মানে ছাত্র ছিলেন, যেটা দেখালাম আপনাদেরকে। এবং উনি অর্জুন অ্যাওয়ার্ড থেকে শুরু করে পদ্মশ্রী অ্যাওয়ার্ড থেকে শুরু করে সব রকম উনি মানে অ্যাওয়ার্ড জয় করেছেন। টাইগার্স মেডেল, এমনকি ইংল্যান্ডের কুইনের কাছ থেকে উনি মেডেল নিয়েছেন, গোল্ড মেডেল, হার্ভার্ড মেডেলস অফ ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি। তো আমরা এখন এবার মিউজিয়ামের দিকে উঠবো। চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক তাহলে। স্যার, স্যার, ও স্যার, স্যার ওপর উঠবেন তো? স্যার ওপর উঠবেন তো? বোতল আছে, দাও 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 বোতলটা, বোতল। ঠিক আছে, খাক না মুখটা, কি আছে? এটা ভালো আসছে। সো এই হচ্ছে মিউজিয়াম। এখানে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, সেজন্য আপনাদের বাইরের দিক থেকেই দেখিয়ে দিচ্ছি। আমরা ভেতরে ঢুকবো, আপনারা ঢুকতে পারেন। এই যে, সো এই যে এখানে হচ্ছে এই যে লাভার্স পয়েন্ট করা আছে এখানেতে, এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর এই যে এটা হচ্ছে তেনজিং নোরগে, যেটা সবাই জানেন। এনার সম্পর্কে নতুন করে আমার আর কিছু বলার নেই। ওটা এডমন্ড হিলারি আছেন এটা। আচ্ছা আচ্ছা, তেনজিং নোরগে নয় এটা, সরি ভুল করে ফেলেছি আমি। এটা এডমন্ড হিলারি। এটা অন 29th May 1953 history was made. Tenzing Norgay Sherpa along with Edmund Hillary became the first man to climb Mount Everest. তো ইনি হচ্ছেন এডমন্ড হিলারি, ঠিক আছে। 25th of March 1997 এটা স্থাপিত করা হয়েছিল। তো আর এটা হচ্ছে তেনজিং নোরগে। এই যে এখানে মেমোরিয়াল করা আছে তেনজিং নোরগে, এই যে শেরপা তেনজিং নোরগে, দারুণ ভাবে করা আছে। এই যে পুরোটা একদম পুরোটা সমাধির মতো করা আছে, মানে ওনাকে রেসপেক্ট দেওয়ার জন্য, ফার্স্ট ক্লাইম্বার হিসাবেতে। দারুণ। আর এইটাই আমি আগেও বললাম, এটা মিউজিয়াম, এর ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই পুরোটা এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে দেখুন খালি একবার, এই যে এটা মানে স্নো লেপার্ড, হ্যাঁ একদম, ওয়াও। বলছি এইবার এই উঠছে 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 উঠছে, ওয়াও, এই বাপরে, বডি দেখুন খালি একবার, ও সুন্দর, দারুন দারুন দারুন। একটু মুখটা ঘোরাক খালি, ও দারুন, সলিড লুক দিচ্ছে, ওয়াও।
সো এটা হচ্ছে বার্ড সেঞ্চুরি। এই যে এই যে এটা হচ্ছে সিলভার পেসেন্ট। এখানে ম্যাকাও আছে, এই যে উপরে বসে আছে ম্যাকাও। এই যে ম্যাকাও। এটা কারেন্ট আছে, ও যেন পালাতে না পারে। হ্যাঁ, ও যেন কত যা ঢুকে গেল ভেতরে। এ বাবা, হ্যাঁ বেরো 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 বেরো। ওই দেখো ও দেখছো, দারুণ দারুণ। খেয়ে ফেলবে। হুম, হ্যাঁ পাইচারি করছে। সো এটা হচ্ছে তেনজিং রক। এই যেখানে ক্লাইম্বিং করিয়ে শেখানো হয়, এখানেতে এই যে সমস্ত দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, দিয়ে এখান থেকে ক্লাইম্বিং করাবে। এই যে অলরেডি একজন নামছে এরম ভাবে, এই যে এটুকুনি পাহাড়ের মধ্যে, এটাই সাধারণত হয়। এই যে সবাই এখানে যে সবাই এখানে রয়েছে। আর এই হচ্ছে গোবিন্দ মন্দির। গোবিন্দ, জানি না নেপালি ভাষায় কি লেখা আছে এটা, তবে এটা মন্দিরই মনে হচ্ছে। আর এই যে রকটা, এই যে দেখুন রকটা। আর এইটা হচ্ছে তেনজিং রকের বাকি হিস্সেটা, মানে বাকি অংশটা তেনজিং রকের। এটা আমার হাইড্রোফোবিয়া আছে, যার জন্য আমার একটু ভয় লাগে একটুখানি। প্রচুর নিচু এটা, মানে ফোনটাকে আবার ধরতে হবে ঠিক করে। এই যে জাস্ট ভিউটা দেখুন খালি একবার, ওয়াও। এই যে এই যে তেনজিং রক। চলুন আগে যাই আমরা। সো আমার আবার হাইটোফোবিয়া আছে, তো মানে এত ওখানটা প্রবলেম হচ্ছে, যে কারণেতে আমি আর বেশি ভিডিওটা করতে পারিনি। তার কারণ প্রচন্ড ওখানটা মানে পুরো খাইয়ের মতো পুরো একদম টোটালটা। চলো যাওয়া যাক। হ্যাঁ দেখছি, চলো না। চা পাতার দাম যখন এখান থেকে কিনবো না, অন্য জায়গা থেকে কিনবো। দার্জিলিং, হ্যাঁ 2000 টাকা কিলো, মাই গড। মানে 200 টাকা 100 গ্রাম চা 200 টাকা, বাপরে। দার্জিলিং এর বেটার আমাদের কেনাটা অন্তত। চল যাওয়া যাক। সো দার্জিলিং আসা যে কারণেতে, মানে অ্যাকচুয়াল দার্জিলিং তো দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। তো সেটাই এবার অ্যাকচুয়াল আমরা দেখাতে চলেছি। মানে অসম্ভব এখান থেকে সুন্দর লাগছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো ও তো দারুণ খুশি। না ব্যাগে ঘুরিয়ে লাভ নেই, আমি ব্যাকে দেখাবো actually। তো দেখাই আপনারা দেখুন। তো এই হচ্ছে টোটাল ভিউ। দারুণ দারুণ, মানে চলো নিচে নামি আপনার। হ্যাঁ তাহলে চলুন, চলো নিচে নামো চলো। এটা আমরা ছোটবেলায় যে বাগানটা এসছিলাম, এটা কিন্তু সেরকম নয় অ্যাকচুয়াল। মানে ওটা জানি না কালকে ওটা হবে কিনা। আজকে এটা এরকম এতটা ফাঁকা ফাঁকা ছিল না, আর এতটা ফাঁকা রাস্তাও ছিল না, বলোই তো। বাট এমনি ওভারঅল ভালো, খারাপ নয়। এই যে এই এরকম ফুল টুল এরকম কিছু ছিল না। এই যেরকম ফুল ফুল কিছু ছিল না, জাস্ট খালি চা চাষ করা থাকতো, আর এইরকম পুরো খাঁচ খাঁচ থাকতো পুরো একদম এরকম। জানি না এখন এরকম হয়ে গেছে কিনা। হ্যাঁ চায়ের ভেতর দিয়েও যাওয়া যেত আমরা। আমি জানি না সেটা এখন হয়তো চেঞ্জ হতে পারে, হলেও হতে পারে, সেটা জানি না। বাট এটা সেই রকম মানে নয়। কালকে আরেকটা যাবো আমরা। ওহ লাচি থাকো এটা একবার। কালকে আরেকটা যাবো আমরা, তো সেটাও হতে পারে, জানি না সেটা এবার। এটা হ্যাপি ভ্যালি টি মানে জায়গা এটা। তো যাই হোক, এসেছি যখন তখন আপনাদের দেখিয়ে দিই তাহলে। এই যে ফুল ফুল এখানে গাঁদা ফুল আছে, এটা বাহারি গাছ। হাই সকলকে শুভ সন্ধ্যা। তো এখন আমরা আবার মেলের দিকে যাচ্ছি, ওর কটা টুপি কেনার আছে, তো কিনবো। আর দুপুরেতে অ্যাকচুয়াল আমরা এসে গেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল, আস্তে আস্তে 3:30 না 4:45 বেজে গেছিল। আমরা কটা চাদর কিনেছি। হ্যাঁ ইয়েস, কটা চাদর কিনেছি, সেটা এসে যখন প্যাক করবো যখন তখন দেখাবো আপনাদেরকে। আর দুপুরে আমরা ফিরতে অনেক লেট হয়ে গেছিল, 3:30 4টা তখন বেজে গেছিল, যে কারণেতে আবার কারেন্ট চলে গেছিল কিছুক্ষণের জন্য। তো ওই মিনিট 15-20 মতো, সেই জন্য গিজারে জল ছিল না। ওয়েট করতে 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 আমি বললাম চলো খেয়ে চলে আসি। দুপুরে মেনুও খুব ভালো হয়েছিল। দুপুরে আমি আর দেখাইনি, তার কারণ এত লেট হয়ে গেছিল সেই কারণেতে। তবে দুপুরে মেনুও ভালো ছিল, ভাত ছিল, ডাল ছিল,
ঢেঁড়স আলুর মানে একটা তরকারি ছিল একটা, বেশ বড় বড় বেশ কাতলা মাছের মানে পোনা মাছ, ওটা কাতলা মাছ নয়, পোনা মাছের বড় বড় চাকার পিস ছিল একটা করে, টেস্টি। খুব টেস্টি ছিল, তরকারি ছিল। আর এদিকে চাটনি ছিল, আর আচার ছিল, পাঁপড় ছিল, আর আর কি ছিল, স্যালাড ছিল। তো এই ছিল হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আর ওটা আর করা হয়নি। তো এখন আমরা এই মেলের দিকে যাচ্ছি, ওর কটা টুপি কেনার আছে, আমিও কিনবো। তো চলুন তাহলে যাওয়া যাক তাহলে। এরপরে এসে আমরা প্যাকিং করবো, কারণ কালকে আবার সকালবেলা আবার বেরোতে হবে। তো ডে 2 মোটামুটি আমাদের খুব ভালো কেটেছে এখনো অবধি। আশা করছি এর পরেরটাও ভালো কাটবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে একটু ঠান্ডাটা একটু কম লাগছে, যেমন 1-2 ডিগ্রি যেন একটু কম লাগছে। বাট এখনো বেরোয়নি বাইরে, বাট মনে হচ্ছে যেন এখন সেই ফিলটা পাচ্ছি। বাইরে বেশি হবে। হ্যাঁ, বাইরে যেন বেশি হবে। চলো যাওয়া যাক, চলো এই তো, খোলো তাহলে খোলো। চলো, লক সব দিয়ে দিয়েছো তো সব? চলো, ঠিক আছে, ঠিক আছে, চলো।